হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর বিন্যাস ও সমবায় চ্যাপ্টারের মধ্যে আজকের টপিক সমবায়। তো আমরা এর আগের ভিডিওতে আমরা সমবায় বা কম্বিনেশনের উপর বিভিন্ন কনসেপ্ট দিয়েছিলাম। তো আজকে সেই সমস্ত কনসেপ্টের উপর বেস করে যে সমস্ত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম আমরা এশিয়ানদের বই থেকে আমরা প্রবলেম চুজ করে সেই সমস্ত প্রবলেমের সমাধান করব। ঠিক আছে? আর যদি আজকের ভিডিও তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইকস করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? তো আসা যাক প্রশ্নমালা 7B-র MCQ টাইপ যে প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম আমরা প্রথমে সলভ করব। ঠিক আছে? তো আমাদের প্রথম কোশ্চেন, বহু বিকল্পধর্মী একের দাগের কী দেওয়া আছে, n-1 CR প্লাস n-1 CR মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? ঠিক আছে? তো n-1 CR প্লাস n-1 CR মাইনাস 1। তো এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি না, আমরা এই ফর্মুলা জানতাম যে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু হতো আমাদের n+1 CR। ঠিক আছে? তো কিন্তু আমাদের এখানে কী দেওয়া আছে, n এর জায়গায় n-1 আছে, আর এখানে আর রয়েছে, এখানে r-1 রয়েছে। তাহলে n-1 হলে আমাদের এখানে n হলে এখানে n+1 হয়। তাহলে এখানে যদি n-1 থাকে তাহলে আমাদের এখানে কী হয়ে যাবে, তখন n-1 প্লাস 1 অর্থাৎ n হবে। সুতরাং সেক্ষেত্রে আমাদের বলতে পারি যে n-1 CR প্লাস n-1 CR মাইনাস 1 ইকুয়াল টু NCR হবে। ওকে, অর্থাৎ অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার, NCR। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেওয়া রয়েছে যে কী দেওয়া আছে না, NPR ইকুয়াল টু এক্স ইন্টু NCR হলে এক্সের ভ্যালু কত হবে? তো আমরা যখন কনসেপ্ট দিয়েছিলাম সেখানে আমি NPR এবং NCR মধ্যে সম্পর্ক বলেছিলাম। আমরা NCR ইকুয়াল টু কী জানি, NCR ইকুয়াল টু হয়ে যায় আমাদের n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, আর তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1/r ফ্যাক্টোরিয়াল ইন্টু আর n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এর ভ্যালু হয় কিন্তু আমাদের NPR। ওকে, তাহলে আলটিমেট কী পাওয়া যাচ্ছে, r ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি এদিকে গুণ করা হয় তাহলে কী পাবো, r ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR ইকুয়াল টু NPR। সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এখানে এক্সের ভ্যালু হবে r ফ্যাক্টোরিয়াল, অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে যে NC3 ইকুয়াল টু k ইন্টু n ইন্টু n-1 ইন্টু n-2 হলে কি এর মান কত হবে? ঠিক আছে? তো দেখা যাক, NC3 ইকুয়াল টু আমাদের যেটা হয় লিখতে পারি আমরা n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n-3 ফ্যাক্টোরিয়াল হবে একটা, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, আর এখানে n-3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এখন অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n-3 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কিন্তু আমরা লিখতে পারি যে 1/3 ফ্যাক্টোরিয়াল যদি নিচে থাকে, এখান থেকে লিখতে পারবো আমরা n ইন্টু n-1 ইন্টু n-2। ওকে, কারণ উপরে এটা মূলত ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে এটা পড়ে থাকবে। আর 1/3 ফ্যাক্টোরিয়াল মানে কি হয়, 1/6 ইন্টু n ইন্টু n-1 ইন্টু n-2, অর্থাৎ এখানে আমাদের k এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/6, অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া রয়েছে যে NCP ইকুয়াল টু NCQ এবং P নট ইকুয়াল টু কিউ হলে n-p এর মান কত হবে? আমি বলেছিলাম যে যদি NCP ইকুয়াল টু NCQ হয় তাহলে আইদার কী হবে, আইদার P ইকুয়াল টু কিউ হবে, অথবা আরেকটা কী হয় না, P প্লাস কিউ ইকুয়াল টু n হয়। কিন্তু এখানে দেওয়া আছে P নট ইকুয়াল টু কিউ।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি প্লাস কিউ ইকুয়াল টু এন হবে, অর্থাৎ এন মাইনাস পি ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি, কিউ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এন সি আর হলে এম এর মান কত হবে? ওকে, তো এখান থেকে পরিষ্কার যে আমরা একটা ভ্যালু জানতাম যে প্রপার্টি নাম্বার 5 আমরা যখন করিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন সি আর মাইনাস ওয়ান এর ভ্যালু হয় কিন্তু আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান, এর ভ্যালু প্রপার্টি নাম্বার 5 তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও কিন্তু এই প্রপার্টিগুলো দেখতে পারো। ওকে, আর আরেকটা আমরা ভ্যালু জানি যে এনসিআর এর ভ্যালু, এনসিআর এর ভ্যালু হয় এনসিআর এর ভ্যালু হয় এন বাই আর ইন্টু এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। আচ্ছা, যদি আমি এখানে এমটাকে রাখি, ঠিক আছে, তার মানে আমরা এই দুটো টার্মকে আমরা ইকুয়াল করতে পারি। যদি এই টার্মটাকে ইকুয়াল করি তাহলে আলটিমেট আমরা রেজাল্টটা পাচ্ছি যে এম ইন্টু এন বাই আর এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। তাহলে এই টার্মগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে এন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে বলতে পারি এম ইকুয়াল টু কী পড়ে থাকছে না আর পড়ে থাকছে, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট আসা যাক কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকে। তো সর্বদাই কখন থাকবে? যখন আমরা ওই পি সংখ্যক বস্তু আমরা প্রথম থেকে সাইড করে রাখবো, আলাদা করে রাখবো। আমি প্রপার্টিতে বলেছিলাম বা বিভিন্ন থিওরিমে বলেছিলাম, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু প্রথমে আমরা এন সংখ্যক বস্তু থেকে পি সংখ্যক বস্তু আলাদা করে রাখবো এবং সেখান থেকে আর মাইনাস পি বস্তু আমরা সিলেক্ট করব, তাদের নিয়ে সমবায় তৈরি করব, অর্থাৎ হবে আমাদের এন মাইনাস পি সি আর মাইনাস পি। যেহেতু এটা কম্বিনেশন হচ্ছে তার জন্য আমরা এটা সমবায় বলা আছে, একযোগে আর সংখ্যা বস্তু সমবায় সংখ্যা, তার জন্য আমরা এন মাইনাস পি সি আর মাইনাস পি করবো। ওকে, অপশান এ এখানে সঠিক অ্যান্সার আমাদের হবে, পি সংখ্যা নির্দিষ্ট সর্বদাই থাকবে বলা আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কিন্তু আমাদের একটু আলাদা বলতে এখানে সর্বদাই থাকবে না এই বিষয়টা রয়েছে। এন সংখ্যা বিভিন্ন বস্তু থেকে একযোগে আট সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত আট সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। অর্থাৎ আমরা আট সংখ্যক বস্তু নির্বাচন করব যেখানে আমাদের পি সংখ্যক বস্তু কখনোই আমরা নেব না, অর্থাৎ প্রথম থেকে আমরা পি সংখ্যক বস্তুকে আমরা বাদ দিয়ে রাখবো, অর্থাৎ কি বলবো না এন মাইনাস পি। তাহলে এখানে কিন্তু আমরা প্রথমেই পি সংখ্যক বস্তু আমরা আলাদা রাখবো, সেখান থেকে আমরা আট সংখ্যক বস্তু সিলেক্ট করব, অর্থাৎ এখানে হয়ে যাবে অ্যান্সার হবে এন মাইনাস পি সি আর, অর্থাৎ অপশান বি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে যে 11C8 প্লাস 11C9 ইকুয়াল টু নিচের কোনটি হবে। তো এখানে আমরা একটা ফর্মুলা জানতাম যে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু N প্লাস 1CR। তো আমরা এখানে এই ফর্মুলা ইউজ করব। এখানে N এর ভ্যালু কত না 11, R এর ভ্যালু কত 9, এখানে প্রথমে R মাইনাস 1 আছে, তারপরে R আছে, আর এই দুটো দেওয়া আছে। তাহলে আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে N প্লাস 1 মিনস 12, তাই তো 11 প্লাস 1 12C, আর এর ভ্যালু 9, 12C9। তো 12C9 এর ভ্যালু কত হবে যদি আমরা ক্যালকুলেটার ইউজ করি, ক্যালকুলেটার পরিষ্কার পাবো অ্যান্সার 12C9 220 ভ্যালু হচ্ছে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের হয়ে যাবে অ্যান্সার অপশান সি 220। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে যে 21C19 এর ভ্যালু কত হবে। আমরা একটা ফর্মুলা জানতাম যে NCR এর ভ্যালু হয় আমাদের NC N মাইনাস R এর সাথে ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 21C19 ইকুয়াল টু 21 মাইনাস 19 ইকুয়াল টু 21C2। তো 21C2 আমরা খুব ইজিলি আমরা নির্ণয় করতে পারি। তো পাওয়া যাচ্ছে 21C2
এই ভ্যালু পাবো 210, ঠিক আছে। অর্থাৎ এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 210, অর্থাৎ এখানে আমাদের অপশান এ এখানে সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন এমসিকিউ যে প্রবলেমগুলো ছিল, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলা আছে যে 16CR ইকুয়াল টু 16C 2R+1 হলে আর এর মান কত হবে। তো এখানে একটা পরিষ্কার ব্যাপার, আমরা এখান থেকে বলতে পারি কি জানতাম যে আইদার আর ইকুয়াল টু 2R+1 হবে অথবা R+2R+1 ইকুয়াল টু 16 হবে, এটা আমাদের ফর্মুলা ছিল। তো এখান থেকে কিন্তু আমরা পাবো আর এর ভ্যালু কিন্তু -1, কিন্তু আর এর ভ্যালু -1 হতে পারে না, একটা ন্যাচারাল নাম্বার হতে পারে বা হোল নাম্বার হতে পারে। কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করলে তাহলে পাওয়া যাচ্ছে 3R ইকুয়াল টু 15, অর্থাৎ আর এর ভ্যালু পাওয়া যাচ্ছে আর ইকুয়াল টু 5। সুতরাং আর এর ভ্যালু পাচ্ছি আমরা আর ইকুয়াল টু 5, অর্থাৎ অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। তো এখানে এই প্রবলেমগুলো এখানেই আমি স্টপ করছি সব সলিউশান। আর পরবর্তী ভিডিওতে যে সমস্ত ব্রড টাইপ প্রবলেম আছে বা তোমাদের যে এমসিকিউ ছাড়া যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে সেই সমস্ত প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।